প্রতীক হাতছাড়া হওয়ার বিষয়ে কি একেবারে নিশ্চিত কালীঘাট তৃণমূল? সেই কারণেই কি তৈরি প্ল্যান বি? যদি প্রতীক হাতছাড়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতীকে লড়বেন? রাজনৈতিক ময়দানে যদি তৃণমূলের ঘাসফুল সরে যায় সেই জায়গায় ফুটবে কোন ফুল? নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি আয়ুষী। ইতিমধ্যেই আমরা দেখেছি যে নির্বাচনী দফতরে গিয়ে কিন্তু দুই শিবির, অর্থাৎ ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির, দুই শিবিরই কিন্তু নথি জমা দিয়েছে এবং প্রতীক নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে একটা টানাপোড়েন চলছে। আর এই আবহে বসিরহাট, রেজিনগর এবং নন্দীগ্রামে উপনির্বাচন একেবারে সামনে। সেই নিয়ে একটা প্রশ্ন কিন্তু মানুষের মনে তৈরি হয়েছিল যে কালীঘাট শিবির, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে শিবির রয়েছে, যদি তাদের হাত থেকে ঘাস ফুলের যে প্রতীক সেটা সরে যায় তাহলে কোন প্রতীকে লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই নিয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বক্তব্য রেখেছিলেন। তিনি দাবি করেছিলেন যে তৃণমূলের কিন্তু প্ল্যান বি একেবারে তৈরি। যদি ঘাস ফুল প্রতীক হাত ছাড়া হয় তাহলে কিন্তু ফুলেই থাকবে তৃণমূল। এবং তিনি এটাও জানিয়েছিলেন যে যখন তিনি প্রথম তৃণমূল গঠন করেন সেই সময় ঘাসফুল যে প্রতীক বাড়ি বাড়ি কিন্তু পৌঁছে গিয়েছিল, আনুষ্ঠানিকভাবে না হলেও বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে মানুষের মনে কিন্তু একটা দাগ কেটেছিল সেই ঘাসফুল প্রতীক। তিনি এটাও বলেছেন যে দরকার হলে তিনি নতুন প্রতীক গলায় ঝুলিয়ে বাড়ি বাড়িতে গিয়ে সেই প্রতীক পৌঁছে দেবেন, কারণ এখনো বহু মানুষের কাছে তৃণমূল মানে একটি আবেগ। এবং কুণাল ঘোষকেও আগে বলতে দেখা গেছে যে তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল, অর্থাৎ প্রতীক শুধুমাত্র একটি সিম্বল, সেটা চেঞ্জ হলেও কিন্তু মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যে আবেগ রয়েছে সেটা কিন্তু একই রকম রয়েছে। তবে তৃণমূল সূত্রে খবর, যদি ঘাস ফুল হাত ছাড়া হয় তাহলে ফুলেই থাকবে তৃণমূল, নতুন প্রতীক হবে সূর্যমুখী ফুল। হ্যাঁ, ঠিক শুনেছেন, যদি কালীঘাট শিবিরের হাত থেকে ঘাসফুল প্রতীক সরে যায় তাহলে কিন্তু তারা উপনির্বাচনে সূর্যমুখী ফুল প্রতীক নিয়েই কিন্তু লড়বেন, এমনটাই কিন্তু খবর। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে ঋতব্রত শিবিরের যারা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য যে তারা নির্বাচন কমিশনের ওপরেই কিন্তু আস্থা রাখছেন, ভরসা রাখছেন এবং সেদিকেই তাদের ডিসিশনের ওপরে কিন্তু তারা অপেক্ষা করে রয়েছেন। অন্যদিকে তৃণমূল সূত্রে খবর, কালীঘাট শিবিরের নতুন প্রতীক হতে পারে সূর্যমুখী ফুল। সেই কারণে মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে হঠাৎ করে প্ল্যান বি কেন তৈরি করতে হলো? তার মানে কি কালীঘাট শিবির বা কালীঘাটের যে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, তারা কি বুঝতে পেরে গিয়েছিলেন যে তাদের হাত থেকে তাদের ঘাসফুল প্রতীক সরে যাবে? আর ঘাসফুল মানেই যে তৃণমূল সেটা তো সবাই জানে। যদি সূর্যমুখী ফুলে উপনির্বাচনের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় লড়েনও, তাহলে কি নতুন প্রতীকে জয় ছিনিয়ে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বহু প্রশ্ন কিন্তু মানুষের মনে জাগছে। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।